মোম দিয়ে কান পরিষ্কারের একটা ভিডিও আমি অনেক বছর আগে ছেড়েছিলাম। আর তারপর থেকে ইউটিউবে অনেক মেসেজ আসতে থাকে এটা কিভাবে হয়, এটা আসলেও কার্যকরী কিনা। আসলে কান তো আর বারবার পরিষ্কার করতে হয় না, একবার করলে মোটামুটি 2-3 বছর পরে আবার করতে হয়। তো অনেক দিন ধরেই আমার কানটা একটু ব্যথা ব্যথা করছিল। তো আমি যখন দেশে আসি তখন মায়ের কাছ থেকে এইভাবে পরিষ্কার করে নিই। তো এটা একটা খুবই পুরনো পদ্ধতি, আমার দিদার কাছ থেকে শিখেছে। আর তারপরে আমাদের যখনই ছোটোবেলা থেকে কানে সমস্যা হয়, মা এইভাবেই কানের ময়লাটা আর কি পরিষ্কার করে দেয়। দেখা গেছে যে আমরা ডাক্তারের কাছে গেছি, ডাক্তার ওষুধ দেয়, কিন্তু ব্যথা সেই মুহূর্তে কমে গেল, পেনকিলারের মতো দেয়, কিন্তু ভেতরে যে ময়লাগুলো ওটা তো আর বেরোয় না। কিন্তু এই পদ্ধতিতে করলে বেরোয়। তবে অবশ্যই এই পদ্ধতি যারা না জানে তাদের না করাই ভালো। আর বাইরে দিয়ে যেহেতু একটা মোমের মোটা করে প্রলেপ দেওয়া থাকে, তাই এই যে আগুনটা ধরাচ্ছে এটা একেবারে খুবই ধীরে ধীরে আর কি ওই কাগজটা পুড়তে থাকে। এটা একটা ওই আইসক্রিমের চোঙের মতো বানাতে হয়, আর বাইরে দিয়ে মোটা করে মোমের প্রলেপ দিতে হয়। তারপরে এইরকম আস্তে আস্তে আগুনটা ধরতে থাকে, আর কানের মধ্যে একটা অদ্ভুত আরাম লাগে। আর তার ফলে কানের ওই ভাপের মতো কানের ভেতরের যে ময়লাগুলো সেইটা উঠে আসে। এর আগের ভিডিওতে অনেকে বলেছিল দেখেই বোঝা যাচ্ছে এইটা বাইরে থেকে অমুক সমুক, তাই জন্য এইবার আর ওই জায়গাটা কাট করিনি একবারে। এই যে কানের ভেতরের এই ময়লাগুলো, এটা না প্রচণ্ড আঠালো আর একটা কেমন গন্ধ। তো এটা এখন ভালো করে পরিষ্কার করে নিতে হবে, আর পরের দিনই শ্যাম্পু করে নিতে হয়, না চুলের ওই পোর্শনটা আটা হয়ে থাকে।